নিজ আত্মীয় স্বজন এরকম অনেকেই আছে আমার ধারণা যে আমাকে তাবিজ করে। প্রতিবেশী বা আত্মীয় কেউ যদি তাবিজ করে তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা। 2 নম্বর, এই ধরনের তাবিজ যদি কেউ করে থাকে উত্তরণের উপায় কি বা বাঁচার উপায় কি। বিশেষ করে প্রতিবেশী এবং নিজ আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এরকম আছে যারা আপনার ভালো দেখতে চায় না, আপনি ভালো থাকেন এটা পছন্দ করে না, এই জন্য কুফরি কালাম করে, তাবিজ কবজ করে, আরেকজন মানুষের উপরে আপনার জাদুটোনা করে, বান মারে। আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানি না যে কুফরি কালাম এবং জাদুটোনা কেউ যদি মুসলমানদের উপরে করে, আরেকজন ভাইয়ের উপরে করে, কোনো মুসলিম যদি এই কাজ করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। জাদুটোনা করা, জাদু বলতে আপনার ওই যে সেহের, এই জাদুটোনা করা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। এখন তাবিজ কবুজ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি, মান আল্লাকাত তামিমাতা ফাকাদ আশরাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে তাবিজ ঝুলাইলো সে যেন শিরক করলো। কোন তাবিজ? যে তাবিজের মধ্যে এমন কিছু লেখা আছে যে লেখার মধ্যে কোরআনের কোনো সম্পৃক্ততা নাই, হাদিসের কোনো সম্পৃক্ততা নাই, আল্লাহ রাসূলের দিক নির্দেশনামূলক কোনো কথা নেই বা কোনো দোয়া নেই। মাছের চোখ ঢুকায় দিল, মাথার চুল ঢুকিয়ে দিল, আরেকজনের কাপড় কেটে নিয়ে এসে ওই তাবিজের মধ্যে ঢুকিয়ে দিল। এখন বলতেছে এই তাবিজটা পড়ো, এই তাবিজ পড়লে তোমায় সমস্ত মুশকিল থেকে আসার হয়ে যাবে। তাহলে কি হলো? তাওয়াক্কুলটা তাবিজের উপরে হলো, এই জন্য ওই তাবিজ পড়াটা সম্পূর্ণ হারাম। এখন আপনি বলবেন যদি কোরআন দিয়ে তাবিজ হয়, এখানে আরেকটা বিষয় আছে, কোরআন দিয়ে যদি তাবিজ করেন তাহলে এই তাবিজ নিয়ে তো আপনি বাথরুমে যাবেন, এই তাবিজ নিয়ে আপনি এমন কিছু অঞ্চলে যাবেন, এমন কিছু কাজ করবেন যে কাজটা ইসলাম অনুমোদন করে না। এই জন্য সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন দিয়ে চিকিৎসা হবে, ঝাড়ফুঁক হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে শিফা স্বরূপ নাজিল করেছি। গোটা কোরআনটাই হচ্ছে মানুষের জন্য শিফা। তো আপনি কোরআনের আয়াত পড়ে ফু নেন, কোরআনের আয়াত পড়ে পানি পড়া খান, কোরআনের আয়াত পড়ে আপনি পানির মধ্যে ফুৎকার করেন, জায়েজ। কোনো আত্মীয় স্বজন যদি কোনো মানুষের জন্য এই ধরনের কুফরি কালাম করে, জাদুটোনা করে, বান মারার চেষ্টা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে সরাসরি যাবে কিয়ামতের ময়দানে। এখানে কতগুলো গুনাহ দেখেন। 1 নম্বর হচ্ছে আপনি হারাম কাজ করলেন, জাদুটোনা, যে জাদুটোনা ইসলাম শরিয়ায় জায়েজ নাই। 2 নম্বর আপনি সেই আত্মীয়র হক নষ্ট করলেন। 3 নম্বর আপনি সেই আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন। 4 নম্বর আপনি আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে ধোঁকাবাজি করলেন। প্রিয় ভাইরা, এই সমস্ত কারণে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনার সন্দেহ হয়, মনে রাখবেন ধারণা করা এক জিনিস আর সরাসরি ধরা এক জিনিস। সরাসরি যদি ধরতে পারেন যে আত্মীয় আমাকে ক্ষতি করতে যাচ্ছে বা বান মারতে যাচ্ছে, জাদুটোনা করতে যাচ্ছে, তাহলে অবশ্যই তার থেকে আপনি দূরে থাকবেন। ডাকাত গুলি করতেছে, আপনি বুক পেতে দিবেন যে গুলি করলে করুক, আমি মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহ এটা বলেন না। সেফটি, সতর্কতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। এখানে সাপ হেঁটে যাচ্ছে, সাপের লেজে পা দিলে সাপটা আপনাকে ছবল মারবে। ইসলাম কি বলে? তুমি লেজে পা দিও না, এ নিয়ে চলে যাও। এখন আপনি যদি বলেন যে পা দিব, নসিবে যদি কামড় থাকে থাকলো, দিল একটা কামড়, কি হয়েছে? এরকম যদি বিষয় থাকে তাহলে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন, এটা আত্মহত্যা বলে। ট্রেন সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি কি করলেন যে যদি আল্লাহ বাঁচাইবে দিয়ে একটা ঝাঁপ, তো ট্রেনের সামনে ঝাঁপ দিলে তো আপনি মরবেন জানেন, তাহলে ঝাঁপ দিলেন কেন? তার মানে কি সতর্কতা এবং সেফটি, এটা ইসলামী শরিয়ার একটা ভাষ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ইশারা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনাদেরকে বলবো, কোন আত্মীয় স্বজনের ব্যাপারে যদি সুস্পষ্টভাবে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন যে এই আত্মীয় আমার এই ক্ষতি করতে পারে, এই আত্মীয় আমার ব্যাপারে এই তাবিজ করেছে অথবা আমাকে জাদুটোনা বা বান মারার চেষ্টা করতেছে, অবশ্যই সেই আত্মীয় থেকে আপনি দূরত্ব বজায় রেখে এবং ক্ষেত্র বিশেষে আপনি তার সাথে ছিন্ন হয়েও চলতে পারবেন, মানে গুড রিলেশন না রেখে চলতে পারবেন। আর যারাই কাজগুলো করে, বিশেষ করে শহরের চাইতে, শহরে যে একেবারে হয় না তা না, গ্রামেও কিন্তু হয়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। খেয়াল করেন, সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, এখানে শুধু জিন শয়তান থেকে আল্লাহ তাআলা মানুষকে যে পানাহ চাইতে বলেছেন, বিষয়টা এরকম না। মানুষ, শয়তান এবং হিংসুকের হিংসাত্মক দৃষ্টি থেকে আল্লাহ তাআলা পানাহ চাইতে বলছেন। আপনার ক্ষতি কারা চায় জানেন? যারা উদার, এরা কিন্তু আপনার ক্ষতি চায় না। যারা আপনাকে ভালোবাসে, এরা আপনার ক্ষতি চায় না। আপনার সামনে ভদ্রতার মুখোশ পরে ফ্রেম নিয়ে কিছু মানুষ আছে, এত হিংসা করে আপনাকে, অলওয়েজ আপনাকে পেছন থেকে কামড়ে ধরতে চায়, টেনে ধরতে চায়। এই মানুষগুলো মূলত অনেক সময় কাজগুলো করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।